আমি এখন যেখানে আছি এটা আমাদের জাহাজের সবচেয়ে সামনের অংশ। তো জাহাজের সবথেকে সামনে একটা স্টোর থাকে যেখানে আমরা অনেকগুলো দরকারি জিনিস রেখে দেই, যে জিনিসগুলোকে আমাদের বিভিন্ন কাজে দরকার হয় জাহাজের সামনের অংশে। তো এখন এই যে স্টোরটা, এটা জাহাজের সবচেয়ে সামনে আপনারা যে জিনিসটা দেখেন সেই সামনের চোখা অংশটার ভিতরেই রাখা হয়। তো এখন এই দিক দিয়ে উপরে গেলেই যে জিনিসটা দেখা যাবে সেটা আপনারা অলরেডি অনেক ভিডিওতে দেখেছেন, আমি দেখিয়েছিলাম যাদের সবচেয়ে সামনের অংশ। আর এটাই হচ্ছে আমাদের সেই স্টোর যেটাকে আমরা বোসন স্টোর বলি, যেটার ভিতরে জাহাজের অনেক দরকারি জিনিস রাখা হয়, যেগুলোকে জাহাজকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যখন আমরা কোনো পোর্টের কাছাকাছি যাই তখন দরকার হয়। আর শুধু পোর্টের কাছেই না, এটা বিভিন্ন কাজে আমাদের এই স্টোরের ভিতরে যাওয়ার দরকার হয়। কিন্তু এখানে অসুবিধাটা হচ্ছে এই জায়গাটা সবসময় বন্ধ থাকে, এনক্লোজ থাকে। তো এটার ভিতরে ঢোকার আগে আমাদের বিভিন্ন প্রসিডিউর ফলো করতে হয়, যদিও এটার ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, এখন ভিতরে যাওয়াটা সেফ। তো আমি এখন আপনাদের এটার ভিতরে গিয়ে দেখিয়ে দেব যে এটার ভিতরে কি কি থাকে। তো প্রথমেই আমি আপনাদের কিছু দড়ি দেখাই, যে দড়িগুলো জাহাজকে বেঁধে রাখার জন্য দরকার হয়। এই যে দড়িগুলো দেখছেন এগুলোকে যদিও নিউ দড়ি বা নতুন দড়ি মনে হচ্ছে, এইগুলো যে স্পেয়ার যে দড়ি যেটা পুরনো, সেগুলো অলরেডি জাহাজের সামনে রাখা। তো যদি সেই দড়িগুলো ছিঁড়ে যায়, আমাদের ইমার্জেন্সিতে অন্য কোনো দড়ি দরকার হয়, তখন আমরা এটাকে এখান থেকে নিতে পারি। তো এখানে কত রকমের দড়ি আছে আমি যদি শুধু দেখাই, এখানে এক টাইপের, এখানে এক টাইপের, এখানে এক টাইপের, এইখানে কিছু। তো এটা একটা কিছুটা দোকানের মতো বলতে পারেন, জাহাজের যখন যেটা দরকার হয় সেটা। এখন জাহাজের বাইরে এই যে রং করা অথবা যদি কোনো কিছুতে জং ধরা থাকে সেই জংগুলোকে তোলা, সেটার জন্য এখানে আমাদের কিছু ইকুইপমেন্ট আছে, টুলস আছে, সেইগুলো জিনিসপত্র রং করার জন্য যে ব্রাশগুলো, সেই ব্রাশগুলো এখানে রাখা আছে। জাহাজের জন্য বিশাল হাজার হাজার লিটারের রং কিনে রাখা হয়, সেটার জন্য আমাদের পেইন্ট স্টোর থাকে আলাদা করে, রঙের জন্য আলাদা একটা গুডাউনের মতো থাকে, সেখান থেকে আমরা ইচ্ছে মতো নিয়ে এসে যখন দরকার সেটাকে ইউজ করতে পারি। তারপরে এখানে জাহাজকে বেঁধে রাখার জন্য অথবা জাহাজের যে কন্টেনারগুলো থাকে সেগুলোকে ভালোভাবে রাখার জন্য এই যে অনেক রকমের জিনিস এখানে রাখা হয়। এটা এখানে আছে। ঠিক এই দিকে যদি আমি যাই, এদিকে অনেক জিনিস আছে। যদি আপনার এখান থেকে কারোর সাথে যোগাযোগের দরকার হয়, যে এখানে যেহেতু জাহাজের সবচেয়ে সামনের অংশ, আপনি যদি টেলিফোনে কারোর সাথে কথা বলতে চান, তো এখানে সেই টেলিফোনও রাখা আছে, পুরো জাহাজের যেখানে ঘুরছে সেখানে আপনি কল দিতে পারবেন। এখন যদি আমাদের কোনো স্প্যানার বা নাট বোল্ট খোলা লাগার দরকার হয়, তো আমরা তো এখান থেকে, এটা যেহেতু সবচেয়ে সামনের অংশ আর জাহাজ যেহেতু অনেক বড়, পুরো অংশটা গিয়ে তো আবার সেটাকে নিয়ে আসতে পারবো না, সেজন্য এখানে আলাদা করে এই টুলসগুলোকে রাখা। যদিও এগুলোকে অ্যারেঞ্জ সেভাবে করা হয়নি, আরও ভালোভাবে অ্যারেঞ্জ করা উচিত ছিল। এটা সবসময় যেহেতু ব্যস্ত থেকে হয়তো বা এটা পরে করে নেবে। তো এখানে কিছু সিঁড়িও রাখা আছে, দেখতে পাচ্ছেন এই যে সেই সিঁড়িগুলো। এখানে যদি কেউ কাজ করার সময় কারো যদি ইনজুরি হয়, চোখে যদি কোনো সমস্যা হয়, তো সেই চোখে তো এখানে তো পানির ব্যবস্থা নেই, তো সেই জন্য আই ওয়াশের জন্য আলাদা করে এখানে কিছু কেমিক্যাল বলা ঠিক হবে না, এটা ঠিক যেটা দিয়ে আপনার চোখ ওয়াশ করা সেফ, এই রকমের একটা জিনিস এখানে রাখা আছে। এটা যারা এসব নিয়ে পড়াশোনা করে তারা ভালো জানবে। সোডিয়াম ক্লোরাইড 0.9%। এখানে আরও কিছু জিনিস থাকে, মানে এই জিনিসটা হচ্ছে আপনার চোখ পরিষ্কার করার জন্য সেফ। আর এখানে আরও কিছু জিনিস থাকে, আমি যদি আপনাদের একটু দেখিয়ে দেই। পুরো জিনিসের সবগুলো যদি ব্যাখ্যা দিতে যাই তাহলে একটা ভিডিও 1 ঘন্টার উপরে হয়ে যাবে। তো আমি এটা নিয়ে এত ডিটেলসে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না। যে জিনিসগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই সবগুলো জিনিসের উদ্দেশ্যই হচ্ছে যেগুলো জাহাজের বাইরে কাজ করার সময় কাজে লাগে। জাহাজ যখন কোনো দেশের কোনো পোর্টে পৌঁছায়, তো পোর্টে পৌঁছানোর পর জাহাজকে সেই পোর্টে ভালোভাবে বেঁধে রাখা অথবা সিকিউর করে রাখার জন্য যে জিনিসগুলো দরকার হয়, সেই জিনিসগুলো এখানে স্টোর করে রাখা হয়। জাহাজের যে ডেক ডিপার্টমেন্ট আছে, ডেক ডিপার্টমেন্টে যারা কর্মরত লোক থাকেন, অফিসার ছাড়া, যারা অফিসার না, তাদের লিডারকে বলা হয় বোসন। অফিসার ছাড়া যারা থাকে তাদের লিডারকে বলা হয় বোসন। তো জাহাজের যত কাজ হয় সেই সবগুলো কাজ, তা জাহাজের এই কাজ করার মতো যে লোকগুলো থাকে তাদেরকে নিয়ে যে কাজ করে, সেই লিডারকে যেহেতু বোসন বলা হয়, এই স্টোরটা বোসনের স্টোর, তা আমরা এটাকে বোসন স্টোর বলি। এখানে দেখেন জাহাজে যখন আমাদের বিভিন্ন রকমের প্র্যাকটিস করা হয়, যে কেউ যদি অজ্ঞান হয়ে পড়ে থাকে কোনো একটা ট্যাঙ্কের ভিতরে, তাকে কিভাবে উদ্ধার করব, তো সেটাকে তো আমরা একটা প্র্যাকটিস করব, যে এমনভাবে প্র্যাকটিস করবো যেন মনে হয় যে সত্যি সত্যি একজন ট্যাঙ্কের ভিতরে পড়ে গেছে। তো তাকে উদ্ধার করার জন্য আমাদের এখন একজন মানুষ সদৃশ একটা ডেমো এখানে রাখা হয়, এটা দেখতেই পাচ্ছেন। হঠাৎ করে কেউ দেখলে হয়তো বা ভয় পেয়ে যাবে, তো আমরা তাকে এখানে ট্যাঙ্কের ভিতরে এমনভাবে রেখে দিই যে এটা সত্যি সত্যি মানুষ, তারপর তাকে উদ্ধার করার চেষ্টা করি। এতে করে আমাদের কিছুদিন পরপর প্র্যাকটিস করা হয়ে থাকে, যে আসলে বা কেউ জাহাজে বা কোনো বিপদে পড়লে আমরা কীভাবে উদ্ধার করব। তো এটা যেহেতু বন্ধ জায়গা, এটা ভেন্টিলেশনের জন্য এখানে সুইচ রাখা আছে। এই সুইচগুলো চালিয়ে আমরা ফ্যান চালিয়ে দিতে পারবো যেন এটা ভেন্টিলেশন থাকে। এটার ভিতরে যদি আগুন লেগে যায় অথবা আশেপাশে আগুন লেগে যায়, তার জন্য এখানে ফায়ার এক্সটিংগুইশার আছে। একটা হচ্ছে পোর্টেবল, দেখতেই পাচ্ছেন, আর একটা হচ্ছে এখানে যদি পানি দিয়ে আগুন নেভানোর দরকার হয়,
এটার ভিতরে ফায়ার হোজ আছে। তো যখন আমরা পাম্প চালাবো এই দিক দিয়ে খুব হাই প্রেশারে পানি বের হবে, এটার ভিতরে পাইপ আছে, রাবারের পাইপের মতো বলতে পারেন, রাবারের পাইপ না, এটা হোজ টাইপের পাইপগুলো। তো সেই পাইপকে এখানে কানেক্ট করে যেভাবে ফায়ার সার্ভিস থেকে পানি দিয়ে হাই প্রেশারের পানি দিয়ে আগুন নেভায়, ঠিক সেভাবে আমাদেরও ট্রেনিং করা আছে। আমরাও চাইলে এখানে যে কোনো জায়গায় আগুন লাগলে সেটা যদি পানিতে নিভানো সম্ভব হয় তাহলে আমরা সেটাকে পানি দিয়ে এখান থেকে নিভাতে পারবো। তো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন, আর এটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই। এটা যদিও অদ্ভুত একটা জায়গা, অনেকেই জানেন না, সেজন্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটকে হৃদয় দ্য সেলার লিখে সার্চ করলে আমার সমস্ত ভিডিও আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।